This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 22 সালের টেট উত্তীর্ণরা তারা কিন্তু এভাবেই মেট্রো থেকে বেরিয়ে রানী রাসমণি রোডের সামনে কিন্তু এভাবেই তারা চলে এসেছেন। পুলিশ কিন্তু কার্যত হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে, তার কারণ যে সংখ্যক পুলিশ এখানে রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক চাকরি প্রার্থীরা তারা কিন্তু চলে এসেছেন। আমি দেখাবো ছবিটা যে পর চাকরি প্রার্থীরা তারা কিন্তু রানী রাসমণি রোডের দিকে আছেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু ক্রমাগত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আজকে আমরা বিধানসভা অধিবেশনে যাব, আজকে গুলি করে দিই, একেবারে পুলিশের উপরে চড়া হয়ে দৌড় লাগিয়েছেন চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণরা দৌড় লাগিয়েছেন এবং এই মুহূর্তে কলকাতার রাজপথে আবারও 2022-এর টেট উত্তীর্ণরা কিন্তু দৌড়ে চলেছেন একেবারে বলা চলে। 2022 সালের টেট উত্তীর্ণরা এই মুহূর্তে রাজপথে এবং পুলিশকে কার্যত ফাঁকি দিয়ে পুলিশকে কিন্তু কিছু বুঝতে দেওয়া হয়নি, তারা কিন্তু দৌড়ে চলেছেন ক্রমাগত। এবং 2022 সালের টেট উত্তীর্ণ যে চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে বসে আছেন, নিয়োগ হচ্ছে না। আমাদের এখানে প্রশাসন বারবার মিথ্যা দিয়ে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে না, প্রশাসনকে বাধা দিয়ে আমরা বিধানসভার সামনে এসে উপস্থিত করেছি। আপনাদের দাবি কি নিয়োগ করতে হবে? প্রাথমিক শিক্ষক না নিয়োগ, এই নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত এখানে উঠছি না। পুলিশ কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। পাশের দেশের কথা আমরা কিন্তু জানি, মিসগাইড করছে পুলিশ, বারবার মিসগাইড করছে। এভাবেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু চলে এসেছেন বিধানসভার গেটে, তারা কিন্তু সেখানে কতক্ষণ দিতে। আমরা পরীক্ষার 3 বছর থেকে আমরা বঞ্চিত, আমরা চাই আমাদের নিয়োগ, নোটিফিকেশন নিয়োগ আমাদের এখনই দিতে হবে, এটাই আমাদের দাবি। আপনারা এই দাবি কাকে জানাচ্ছেন? মুখ্যমন্ত্রীকে? স্বয়ং আমরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি এই দাবি, তার উদ্দেশ্যে আমরা মুখ্যমন্ত্রী আমাদের পালবাবু অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, ওনাকে ধন্যবাদ, কিন্তু আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সাথে এসে দেখা করুন। আমরা প্রচুর ক্ষুধার্ত, আমরা 5 বছর পরে টেট দিয়েছি, তারপরে টেট পাস করে আরো 3 বছর আমরা বসে আছি। দেখো ছবিটা একেবারে কার্যত রণক্ষেত্রে রাখা নিয়েছে এবং চাকরি প্রার্থীরা তারা দৌড়ে বিধানসভা। আমাদের 50,000 শূন্য থেকে প্রাথমিক নিয়োগ চাই, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলবো আমাদের নিয়োগ চাই, হয় আমাদের নিয়োগ দিন, নাহলে আমাদের গুলি করুন। আমরা দেখতে পাচ্ছ বিধানসভার সামনে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। চাকরিহারারা প্রায় 150-200 জন তারা কিন্তু বিধানসভার সামনে পৌঁছে গেছেন এবং কিন্তু তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের কিন্তু নিয়োগ করতে হবে। তারা টেট পাস করে দীর্ঘদিন বসে আছেন, সেটাই কিন্তু তাদের মূল বক্তব্য। আপনি প্রাথমিকে 50,000 ভ্যাকেন্সি, মাননীয় পর্ষদ সভাপতি আমাদের বলেছে 50,000 ভ্যাকেন্সি, সেটা আমাদের শুধু বুকে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, আমরা বাস্তবে তার রূপ পাচ্ছি না। তার জন্য আমরা রাজপথে এসেছি, আমাদের হকের 50,000 ভ্যাকেন্সি আমাদের দিতে প্রাথমিকে নিয়োগ করতে হবে। 50,000 অবিলম্বে শূন্যপদ আমরা নিয়োগ চাই। মমতা ব্যানার্জি আমাদেরকে বলেছে 1 লক্ষ শূন্যপদ আছে। নিয়োগের দাবিতে এই বিক্ষোভ, তারা বিধানসভার সামনে আমরা কথা বলবো। আপনি বলছিলেন গুলি করে দিলে গুলি করে দিন, মুখ্যমন্ত্রী গুলি করে দিক, এই জীবন রাখার কোনো মানে হয় না। 5 বছর ওয়েট করে আছি, 5 বছর আমরা ওয়েট করে আছি, এই জীবনের কোনো মানে হয় না। আজকে পুলিশ মন্ত্রী গুলি করে দিক, আজকে এই জীবন রাখার 5.5 বছর ধরে ওয়েট করে আছি একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য, এখনো অবধি কোনো নোটিশ দেয়নি। আজকে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন, পুলিশের তরফ থেকে আবার ধরপাকড় শুরু। বিধানসভার গেটের সামনে থেকে পুলিশ কিন্তু ধরপাকড় শুরু করলো। এবার কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে বিধ্বংসী পরিস্থিতি রণক্ষেত্রে রাখা নিয়েছে। পুলিশের সাথে রীতিমতো